ইলেকট্রিশিয়ান হারু, তুমি যেখানেই থাকো আমাদের এই রাস্তায় চলে এসো। ওপরে এখনো বহু লাইট জ্বলছে না, মনে হচ্ছে সমস্যা আছে। তো যেটা চুজ করেছি সেটা বেশ ভালো, সেন্ট্রাল লোকেশনে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে গেলে মোবিক কার্ড ইউজ করতে হবে। পৃথ্বী কাকে এত ফোন করছে আমি বুঝতে পারছি না। কে তোর এত প্রিয়তম হলো যে তুই তাকে ফোন করছিস দিনে 14 বার ভাই? এদের একটা সংকর ভাষার উৎপত্তি হয়েছে যার নাম হচ্ছে ব্রাসেলসে। মেইন সমস্যা হচ্ছে এখানে প্রচুর স্ন্যাচিং হয়। আর এই হচ্ছে বেলজিয়ামের বিখ্যাত ওয়াফেল, ব্রাসেলসের গ্র্যান্ড চত্বর। বেলজিয়ান চকলেটের সেরা ঠিকানা হচ্ছে এই নিউ হাউস। দেখা যাক খেয়ে। ভেতরে ফিল্মটা না চিংড়ি মাছের চপ। ও, ভেতরটা অসাধারণ। এবার একটা দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদের। এখন সকাল 6:15। আমরা রয়েছি জ্যান্ডাম স্টেশনের কাছেই। স্টেশনে ঢুকছি এই যে সামনে। আর এখান থেকে যাচ্ছি এর পরের স্টেশনটা, তার নাম হচ্ছে স্লটারডাইক। সেখান থেকে ফ্লিক্স বাস নিয়ে আমরা আজকে যাব টিনটিনের বাড়ি, মানে বুঝতেই পাচ্ছেন বেলজিয়ামের ব্রাসেলস। আর এই সব কিছু নিয়ে আজকের গল্প। চলুন যাত্রা শুরু করা যাক। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বেলজিয়াম ভ্রমণের গল্পে। আমরা একটু টাইট টাইমে আছি, কারণ 7টায় বাস ছাড়বে। পরের স্টেশনে নেমে আবার 500 মিটার হাঁটতে হবে। এই ট্রেনটা পৌঁছাবে 6:35-এ। যাক, আমাদের ওখানের মতোই এখানেও সকালে ফাঁকা। এখানে একটু বাস স্টেশনটা খুঁজে বার করা চাপের। গুগল ম্যাপও ঠিকঠাক দেখাচ্ছে না। চলে এসেছে বাস। মোটামুটিভাবে 50 কাছে। এখন ঘড়িতে সময় 7:03। 7টায় ছাড়ার কথা, 7:10 আগে তো ছাড়বে না। ঘড়িতে 7:18। এই এখন ছাড়বে বাস, মানে 20 মিনিট লেট। 7টায় ছেড়ে 9:45-এ পৌঁছানোর কথা ছিল, এখন 7:20-তে ছাড়ছে। 10:05-10-10-এ পৌঁছাবে হয়তো। অ্যামস্টারডাম থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্র ব্রাসেলসের দূরত্ব 215 কিলোমিটারের মতো। সময় লাগে কম বেশি 2 ঘন্টা 45 মিনিট। দেখতেই পাচ্ছেন রাস্তায় অসংখ্য গাড়ি, সবাই সুন্দর লেন মেনটেন করে চলেছে। কারো কোনো তাড়াহুড়ো নেই। আর হংকিং বা রিস্কি ওভারটেক এখানে খুব রেয়ার, প্রায় দেখতেই পাবেন না। সেদিন এই বাসযাত্রায় সবচেয়ে বড় পাওনা ছিল পূব আকাশ লাল করে ভোর হতে দেখা। আস্তে আস্তে চারিদিকে আলো ফুটে উঠল। দুদিকে সবুজের মাঝে ভোরের লাল দিগন্ত। কখনো আবার নাম না জানা নদীর ওপর ব্রিজ পেরিয়ে চললাম, আবার কখনো রাস্তার ধারে উইন্ডমিল। ইউরোপের হাইওয়ের সৌন্দর্য আরেকবার মোহিত করল আমাদের। ঘড়িতে এখন 9:08। 6 মিনিট হয়ে গেল আমরা জ্যামে ফেসে আছি, এবং মনে হচ্ছে না এটা তাড়াতাড়ি শেষ হবে। দেখুন, চাপে পড়লে লোকে সব কিছু করে। এখানে এখন অনেকেই এই লেন থেকে এই লেনে ব্রেক করে চলে এলো। 9:30 বাজে, এখনও একইভাবে জ্যাম চলছে। গাড়ি দাঁড়িয়ে নেই, গাড়ি এগুচ্ছে, কিন্তু খুবই স্লো। ঘড়িতে এখন 10:37। অবশেষে এসে পৌঁছালাম ব্রাসেলসে।
ঠান্ডা এখানে কম, হাওয়াটাও কম। আজকে আমরা সবাই খুব ক্লান্ত, রাতে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি, কারণ গতকাল আমাদের ইউট্রেক্ট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে মিট আপ ছিল, সেখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে। তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘুমাতে ঘুমাতে রাত 1টা, আর আজকে সকালবেলা 4টে উঠে পড়েছি। যাই হোক, এখানে এয়ারবিএনবি বুক করেছি আমরা, এয়ারবিএনবিতে যাব, অবশ্যই সেগুলো দেখাবো আপনাদের। তবে এয়ারবিএনবিটা এখানে বেশ কস্টলি, কিন্তু সেন্ট্রাল লোকেশানে। আর আমরা যেহেতু 5 জন থাকবো, 5 জন থাকার মতো এয়ারবিএনবি অপশান কমই ছিল, তো যেটা চুজ করেছি সেটা বেশ ভালো, সেন্ট্রাল লোকেশানে। দাম পড়েছে 17,000 টাকা পার ডে, মানে 2 দিনে 34,000 টাকা, অনেক কস্টলি। আর বাসের ভাড়াটা বলে দিই, বাসের সব মিলিয়ে আমাদের খরচ হয়েছে 128 ইউরো। আমরা সিট চুজ করে নিয়েছিলাম, তাতে একটু খরচা বেশি হয়েছে, ওই 15 ইউরোর মতো এক্সট্রা পড়েছে। আর 115 ইউরো বোধ হয়, 112 ইউরো বোধ হয় আমাদের টিকিটের মূল্য, প্লাস সিট যদি আপনি ছেড়ে দেন, প্লেনের মতো একদম সিট যদি আপনি ওদের হাতে ছেড়ে দেন, তাহলে যা খুশি সিট দেবে। আর যদি নিজে চুজ করে নেন, তাহলে আবার পয়সা নেবে, ওই 2 ইউরো 3 ইউরো করে এক একটা লোকেশানে এক একটা সিটের মূল্য। আমাদের এয়ারবিএনবি এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে। আর এখন আমরা যাচ্ছি বাবাইয়ের, মানে সোহাংয়ের অফিসে। ও অফিসে ঢুকে যাবে, তারপর আমরা সেখান থেকে বাস নিয়ে যাব এয়ারবিএনবি, বাস বা ট্রেন। এখানে ট্রেনের কার্ড করাতে হবে। আমস্টারডামে একটা মোবাইল অ্যাপ আছে, আপনারা জানেন, সেটা আগেই দেখেছেন, এনএস। সেটা দিয়ে টিকিট কাটতাম, সেটা মধ্যে কিউআর কোড চলে আসতো, ব্যবহার করতাম। কিন্তু এখানে সেটা হবে না, এখানে ওরকম কোনো অ্যাপ নেই। এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে গেলে মোবিক কার্ড ইউজ করতে হবে, কিনতে হবে, সেটা কিনবো সামনে। এই হচ্ছে বেলজিয়াম। বাড়ি ঘরদোর দেখুন, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আধুনিক নতুন কনস্ট্রাকশন অনেক চোখে পড়ছে। এই যে হাই রাইজ বিল্ডিং। আচ্ছা, এটা অফিস এরিয়া। সাইমন বলিভারের একটা আবক্ষ মূর্তি রয়েছে এখানে। এই হচ্ছে রজিয়ার, এখানে বাস আর মেট্রো স্টপেজ স্টেশন। ইউরোপের আনসেফ জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে বেলজিয়াম। তো এখানে হাঁটাচলা করার সময় একটু সাবধানে করতে হবে। চারদিকটা দেখে বোঝাই যাচ্ছে জায়গাটা অতটা সেফ নয়। মোবিক কার্ড কেনা হয়ে গেছে। আসলে ওখানে একটা অফার ছিল, 10টা রাইড 18.5 ইউরো, তো সেটাই করে নিলাম আমরা। এখন যেতে হবে আমাদের এয়ারবিএনবিতে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ব। বেলজিয়াম তুলনামূলকভাবে কিন্তু সস্তা জায়গা, মানে এখানে হ্যাঁ প্রয়োজন হলে আমরা ক্যাব ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, কিন্তু স্টকহোমে বা আমস্টারডামে ক্যাব ইউজ করা মানে সাংঘাতিক ব্যাপার আর কি। যে কোনো ছোটোখাটো রাইডে 50 ইউরো কোনো ব্যাপার না। যদি আমরা আমস্টারডামের কথা ভাবি বা সুইডেনের কথা ভাবি, সাংঘাতিক কস্টলি। তো ব্রাসেলসে সেরকমটা নয়। এই দিক দিয়ে সোজা গিয়ে প্যালেস, আর এখানেই দেখুন, এই স্টেশনের ওপরেই এখানে একটা স্টারবাক্স রয়েছে, দারুণ সুন্দর স্টারবাক্স। আগে কিছু খেতে হবে। আমরা বাসের জন্য আর দাঁড়ালাম না, বাস 20 মিনিট লাগবে। তো এখানে উবার সস্তা, উবার সেজন্য নিয়ে নিলাম। 10 ইউরো পড়ছে এখান থেকে আমাদের এয়ারবিএনবি অবধি যেতে। আমাদের যে গাড়ি ড্রাইভার, উনি হচ্ছেন কঙ্গোর লোক। তো পৃথ্বীজিৎ বলছে কঙ্গো আর বঙ্গ দুই যাচ্ছে একসঙ্গে। আমরা কঙ্গো যাইনি, কঙ্গো অবশ্যই যাব, কখনো না কখনো তো যাব, সারা পৃথিবীর সব দেশ ঘুরবো। আচ্ছা, বেলজিয়ামে আমরা 2 দিন থাকবো, আজকে সারাদিন, কালকে সারাদিন। পরশু বিকেলে আমাদের বাস 4টের সময়। সামনে দেখুন জ্যাম লেগে গিয়েছে কোনো কারণে। আকাশ আজকে নীল, হাওয়া প্রচুর ছিল। আমরা যখন এসে নামলাম প্রথমে হাওয়া ছিল না, তারপর আবার সাংঘাতিক হাওয়া শুরু হয়েছিল। ব্রেকফাস্ট হয়ে গেছে, যে চিকেন স্যান্ডউইচ খেলাম এখানে স্টারবাক্সে, সেটা যা খেয়ে নিয়েছি মোটামুটি বিকেল অবধি চলে যাবে।
বাই দ্য ওয়ে এখানে 10 ইউরো মানে কিন্তু সস্তা, কনভার্ট করলে হবে না যে আমাদের টাকায় কনভার্ট করে 1000 টাকা মাত্র 3-3.5 কিলোমিটার যাওয়ার জন্য, ওটা হবে না। এটাই যদি আমি স্টকহোমে বা অ্যামস্টারডামে এই রাইডটাই নিতাম তাহলে হয়তো 40 ইউরো দিতে হতো। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি, অসাধারণ একটি এয়ারবিএনবি। 170 ইউরো জাস্টিফাইড, বুঝেছো? মানে পার ডে 170 ইউরো ভাবা যায় ভাই? এত কিন্তু জায়গাটা বলো, সস্তায় পুষ্টিকর। সস্তায় পুষ্টিকর। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি রয়েছে এখানে। আসুন, প্রথমে ঢুকেই এই যে এটা একটা লিভিং এরিয়া, এদিকে সোফা, এদিকে একটা ফায়ার প্লেস মতো রয়েছে, এখানে একটা দারুণ সুন্দর কাঠের আলমারি মতো, আর এদিকে ওপেন কিচেন, ডাইনিং টেবিল, মানে এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এদিকে একটাই টয়লেট এখানে এটা, এবং টয়লেটটা দারুণ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে, স্পার্কলিং ক্লিন যাকে বলে। হ্যাঁ, খুব সুন্দর। আর এদিকে একটা বেডরুম, এই যে টয়লেট লাগোয়া, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর ওপাশে একটা বেডরুম, পার্থ যেখানে দাঁড়িয়ে আছে তার ওপাশে। আর এদিকে একটা ছোট্ট ব্যালকনি, সেই ব্যালকনিতে একটা ছোট্ট টেবিল আর চেয়ার দুটো। পৃথ্বী কাকে এত ফোন করছে আমি বুঝতে পারছি না। কে তোর এত প্রিয়তম হলো যে তুই তাকে ফোন করছিস দিনে 14 বার ভাই? এটা আমার দাদা হয়, দাদা। আমি তোমার মতো দুশ্চরিত্র না, সচ্চরিত্র ব্যাচেলার। ভাই দুশ্চরিত্র বললেই দুশ্চরিত্র হয়ে যাওয়া যায় না। কেউ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কেউ বিশ্বাস করে না তোর কথা। আমি শুধু একজনই আমার ভালো লাগা, না আরেকজন আছে সোদপুরে, ভিডিও দেখছে তো। আচ্ছা, এবার দেখুন এই বেডরুমে ঢুকেই এই পিয়ানো, আর এটা হচ্ছে এপাশের বেডরুমটা। কেমন লাগলো আমার বাজনা বলুন? হ্যাঁ, কেমন লাগলো? ঘড়িতে এখন 2:15। আমরা একটু বাজার করে আনলাম, এখন রান্না বান্না চলছে। কি রান্না করছো? ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, সঙ্গে বসুমতির বাসমতি চালের ভাত, এই আজকে রান্না হবে। যে আমস্টারডামের পৃথ্বী পার্থর বাড়ির আড্ডার ঠেকটা তুলে আনলো। হ্যাঁ, তো রুবির রান্নাঘরটা বাকি থাকে কেন? সেই জন্য ব্রাসেলসে সেটাকে তুলে আনা হলো। যাই হোক, আমরা এখন রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে এই 3-3:30 নাগাদ বেরিয়ে পড়বো, প্যালেসে যাব। আর ওই চত্বরটাই হচ্ছে মেইন প্রাণকেন্দ্র ব্রাসেলসের, সেখানে গিয়ে বাকি সময়টা কাটাবো, রাত অবধি 8টা অবধি থাকবো ওখানে। বেলজিয়াম তথা ইউরোপিয়ান ইউনিয়নের রাজধানী এই ব্রাসেলসে বসে বসুমতির বাসমতি চালের ভাত, হ্যাঁ, সঙ্গে ডাল আর আলু সিদ্ধ, ও ডিম সেদ্ধও আছে। আর কি চাই জীবনে ভাই? ইউরোপে যে কোনো জায়গায় এলে এয়ারবিএনবি কিন্তু একটা বেশ ভালো অপশান, যেখানে আপনারা থাকতে তো পারবেনই, সেই সঙ্গে কিচেন পাবেন, রান্নাবান্না করে নিয়ে খেতে পারবেন। এটা ইউরোপ ঘোরার জন্য একটা সস্তা ভালো অপশান। যদিও একটু সেন্ট্রাল লোকেশানে এয়ারবিএনবি নিলে তার ভাড়া একটু বেশি পড়ে, কিন্তু তাও হোটেলের থেকে কিন্তু সাশ্রয়কর। এটা মাথায় রাখবেন, একটু দেখে নেবেন। যদি সেন্ট্রাল লোকেশান থেকে একটু দূরে হয় তাহলে ভাড়া কিন্তু অনেকটাই কমে যায়। আপনি সেন্ট্রাল লোকেশান থেকে দূরে আপনি 50 ইউরোতেও ঘর পেয়ে যাবেন, এয়ারবিএনবি পেয়ে যাবেন। আর এয়ারবিএনবি অনেকে জিজ্ঞেস করেন আমাদের কমেন্ট বক্সে যে এয়ারবিএনবি জিনিসটা কি? এটা একটা অ্যাপ। আপনি প্লে স্টোরে গিয়ে
বা অ্যাপ স্টোরে গিয়ে যারা আইফোন ইউজ করছেন সেখানে খুঁজতে পারেন এয়ারবিএনবি। সেই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর সেখানে রেজিস্টার করিয়ে নেবেন ইমেল আইডি দিয়ে, ফোন নাম্বার দিয়ে। সেখানে কিন্তু আপনার পাসপোর্ট বা আধার কার্ড আপলোড করতে হবে আপনার আইডেন্টিফিকেশনের জন্য। সেটা করে নিলেই আপনি ওখান থেকে ঘর বুক করতে পারবেন। আমরা যেমনি পুরীতে গিয়েছিলাম, আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করেছি এয়ারবিএনবি। ইজিপ্টে ছিলাম, কায়রোতে, তারপর আরও অনেক জায়গায় ছিলাম। এয়ারবিএনবি কিন্তু খুব ভালো অপশান। এছাড়াও Booking.com-এও আপনি সস্তার অপশান পাবেন। তাছাড়া যে অ্যাপগুলো আছে সবগুলোতেই চেক করে করে দেখবেন যে যেটাতে আপনি সস্তায় পাচ্ছেন, লোকেশনটা দেখে নেবেন, রিভিউ দেখে নেবেন, তারপর বুক করবেন। ওহ, চিপসটা কেমন খেতে! তবে এখানের বাটার কিন্তু খুব একটা ভালো হয় না, না তাই না? আমাদের আমুল বাটার ভাই সেরা, অন্য কোনো বাটার নেই নেই। যাই হোক, আমাদের লাঞ্চ দেখুন সব রেডি, ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। বাই দ্য ওয়ে, একটা কথা, বসুমতীর বাসমতি চাল এখন স্পেন্সার্সেও পাওয়া যাচ্ছে। একদিকে হল্যান্ড মানে নেদারল্যান্ড, আর একদিকে ফ্রান্স, তার মাঝে এই বেলজিয়ামে দুটো ভাষাই চলে, ডাচ ভাষা আর ফ্রেঞ্চ ভাষা। অ্যাকচুয়ালি এদের একটা সংকর ভাষার উৎপত্তি হয়েছে, যার নাম হচ্ছে ফ্লেমিশ। ব্রাসেলস বেলজিয়ামের ক্যাপিটাল, সে তো জানেনই, সেই সঙ্গে ডিফ্যাক্টো ক্যাপিটাল অফ এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়ন। সেদিন সন্ধ্যায় আমরা হাঁটতে হাঁটতে চলেছিলাম ব্রাসেলসের এসপ্ল্যানেড, দ্য গ্র্যান্ড প্লেস চত্বরে, যা 12 শতকে তৈরি ভাইব্র্যান্ট হার্ট অব দি সিটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ব্রাসেলসে মেইন সমস্যা হচ্ছে এখানে প্রচুর স্ন্যাচিং হয়, সেই জন্য ব্যাগ ট্যাগ সব শক্ত করে ধরে আছি। আমরা জেনারেলি পাসপোর্ট নিয়ে সঙ্গে নিয়ে বেরোই, কিন্তু এখানে ব্যাগের মধ্যে পাসপোর্ট রাখিনি। পাসপোর্টের ছবি আছে মোবাইলে, যদি কেউ চায়, চ্যালেঞ্জ করে, তাহলে ঠিক আছে, তাকে বলবো চলুন এয়ারবিএনবি বা হোটেল, আপনারাও তাই করবেন। এটা এখানে থিয়েটার হল, রয়্যাল ডিলা মোনাই। ব্রাসেলসে বিখ্যাত হচ্ছে, আপনারা সবাই জানেন, চকলেট অবশ্যই, সেই সঙ্গে ফ্রাইজ, ওয়াফেল। আমরা অবশ্যই এই সব কিছু ট্রাই করব। সেই সঙ্গে আরও একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার বিয়ার। ইলেকট্রিশিয়ান হারু, তুমি যেখানেই থাকো আমাদের এই রাস্তায় চলে এসো। ওপরে এখনো বহু লাইট জ্বলছে না, মনে হচ্ছে সমস্যা আছে। মই না থাকলে তুমি সেটা চেয়ে নিয়ে এসো, কারণ এখানে মই লাগবে। যা বুঝতে পারছি লাইটগুলো জ্বালাতে হবে, নাহলে ঠিক ঝলমলে পরিবেশটা আসছে না। চলে এসো চলে এসো, আমরা দাঁড়িয়ে আছি ক্যাম্পারের সামনে। যা তা মাইরি, লাইটগুলো জ্বলছে না, দেখছি না? সত্যি সত্যি লাইট জ্বলছে না, এই দেখুন। বাবা বাবা বাবা, এখানে কি ড্রাগ খেয়ে কিছু হয় নাকি? ড্রাগ অপেরা? সেটাই তো। এই, এটা কিন্তু সত্যি, এখানে ড্রাগ অপেরা মানে কি ড্রাগ খেয়ে অপেরা করে? আমি ওইটাই বোঝার চেষ্টায় আছি আর কি ব্যাপারটা। আর সেটা মানে- হলে কী ধরনের অপেরা হবে সেটা বুঝতে চাইছি। নাকি এই অপেরাটা ড্রাগের মতো অ্যাডিক্টেড, মানে তুই এটা দেখলে বারে বারে দেখতে চাইবি। ড্রাগের নেশা যেমন লোকে ছাড়তে পারে না, তেমন তুই অপেরা দেখলে জীবনে আর ভুলবি না, বারে বারে ছুটে আসবি। সেটাও হতে পারে, আমরা ভালো অর্থে নিলাম। ঠিক ঠিক ঠিক। আর এই হচ্ছে বেলজিয়ামের বিখ্যাত ওয়াফেল। এখানে অনেক রকমের ফ্লেভার রয়েছে, দেখুন, ব্যানানা রয়েছে, চেরি রয়েছে, নিচে ওয়াফেল, ওপরে চেরি, এটার মধ্যে এখানে দেখুন ওপরে আবার আইসক্রিমও দেওয়া আছে, নানা রকমের ফ্লেভারের। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখুন কোথায় আছি আমরা, জাস্ট অ্যামেজিং। গ্র্যান্ড প্লেসের মাঝখানে একটা বিরাট বড় চাতাল, আর চারিদিকে রয়েছে বিভিন্ন হেরিটেজ বিল্ডিং, যার মধ্যে উল্লেখযোগ্য নিও গথিক স্টাইলে কিংস হাউস, টাউন হল এবং গিল্ড হাউসেস। স্থানীয়রা তো আছেনই, সেই সঙ্গে ট্যুরিস্টদের কাছেও সবচেয়ে পছন্দের জায়গা এই গ্র্যান্ড প্লেস। বলা হয় ব্রাসেলসের এই গ্র্যান্ড প্লেস সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। চারিদিকে ক্যাফে, রেস্তোরাঁ, এখানেই কেটে যায় সারা দিন। আমরা এখন রয়েছি ব্রাসেলসের
গ্র্যান্ড প্লেস চত্বরে। চারিদিকে অসাধারণ সব বিল্ডিং, আর্কিটেকচারগুলো দেখতেই পাচ্ছেন, গথিক বা নিও গথিক স্টাইলের। এই গ্র্যান্ড প্লেস চত্বরে এই বিল্ডিংগুলো কিন্তু পরে হয়েছে। আগে এই জায়গাটা মার্কেট প্লেস হিসেবে গড়ে উঠেছিল 11 শতকে। তারপর 1401 থেকে 1455 এই সময়ের মধ্যে চারিদিকের এই বিল্ডিংগুলো গড়ে ওঠে। কিংস প্যালেস, সিটি হল, ব্রিউয়ারিজদের গিল্ড, খুব সম্ভবত এটা ছিল ব্রিউয়ারিজদের গিল্ড। এটা কিংস প্যালেস হচ্ছে এটা, আর উল্টো দিকে এটা খুব সম্ভবত সিটি হল। আমি এখানে গুগল পাচ্ছি না। যাই হোক, এই চারিদিকের বিল্ডিংগুলো গড়ে ওঠে 1401 থেকে 1455 মধ্যে। বলতে পারেন এটা ব্রাসেলসের এসপ্ল্যানেড, ব্রাসেলসের প্রাণকেন্দ্র। এই জায়গাটা ট্যুরিস্টদের কাছে তো নাম্বার 1 অ্যাট্রাকশান অবশ্যই, সেই সঙ্গে স্থানীয় মানুষদের কাছেও খুবই প্রিয় একটা জায়গা। চারিদিকে অনেক রেস্তোরাঁ রয়েছে যা দেখতে পাচ্ছি, এই দেখুন, এবং অনেক স্থানীয় মানুষ এখানে জমায়েত হয়েছেন, সময় কাটাচ্ছেন, হাঁটছেন। দারুণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটার রূপ দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। আমার তো রাতে এসে বেশি ভালো লাগছে, যদিও আমি দিনে আসিনি, চেষ্টা করব কালকে সকালবেলা একবার আসার। আরেকটা সেরা জায়গা দেখাচ্ছি, এই যে দোকানটা, নিউ হাউস, 1855 সালে তৈরি। বেলজিয়ান চকলেটের সেরা ঠিকানা হচ্ছে এই নিউ হাউস। ওয়েল, আমরা এখন নিউ হাউসে আছি। হাউ ওল্ড দিস হাউস ইজ? হাউ ওল্ড ইয়োর শপ ইজ? So this one I'm not sure. I know that the shop from the Neus is since 1857. Right. And it's the inventor of the Belgian praline. Right, and this is one of Yes. So the it's- finest chocolates, right? Yes, and it's hazelnut praline inside. Inside? Yes, because basically the praline is when there is a filling inside the chocolate. Okay, thank you. You're welcome. Pleasure. দেখা যাক খেয়ে। ভেতরের ফিলিংটা না, নিউ হাউস থেকে অনেক চকলেট কিনে আমরা বাইরে এসে খাচ্ছি, ভেতরে খাওয়া যাবে না। একটা খাওয়ালো ওরা ভেতরে, কিন্তু খুব সুন্দর লাগলো যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা চকলেট খাওয়ালো। অবশ্যই খাও খাও, তোমার ভালো লাগবে। একটা পুরো চকলেট আমাদের টেস্ট করালো, সেটা দারুণ লাগলো। অনেক রকমের চকলেট ভেতরে, আহা। দাও একদম দেখাচ্ছো, তোমার খাই দে। এটার মধ্যে লেয়ারিং আছে, একটা চকলেটের মধ্যে 3-4টে লেয়ারিং আছে। না, বাহ, কেমন? এটা ডার্ক চকলেট। ভাই বোটায় দাদা দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, দৃশ্য দেখলেও ভালো লাগে। এই, কে বলেছে ও আমার বোন? না না, আমি কে বলেছি? আমি তো কিছু বলিনি, পার্থর সঙ্গে একটা তুই এসব কিসব ইয়ে করছিস? সুযোগ পেয়ে অমনি না। কথা- রুবি আমার বান্ধবী, ঘোষিত বান্ধবী, এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যতই পৃথ্বীজিৎ বলুক ও বোন, হ্যাঁ, ওরা হিংসায় বলে। আমার আজকে চায়ের সসপেনটা পুড়ে গেছিল, এরকম পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তোর থেকেও গন্ধ আসছে, চুপ কর। আমাকে মা বানিয়ে ফেলেছে পৃথ্বী। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর তো মা। হ্যাঁ, তা সেই জন্য আমার সামনে তাড়াতাড়ি প্রেম করে যাচ্ছে। রাখতে হবে সেই জন্য না, তো যতই আর কি হোক, যাই হোক, চকলেট নিয়ে কোনো কথা হবে না মামা, অসাম। এই যে শুনেছিলাম বেলজিয়ান চকলেট, কিন্তু যাই বল, এতগুলো খেলাম, প্রথমে যেটা খাওয়ালো সেটাই বেস্ট ছিল। দারুণ ছিল, দারুণ ছিল। এটা হলো চিংড়ি মাছের চপ, পাতি বাংলা কথায় যেটা আমরা খাচ্ছি। পেস্ট আর চিজ দিয়ে একসাথে, চিজ দেওয়া আছে এর মধ্যে, আচ্ছা, পেস্ট আর চিজ দিয়ে একসাথে মাছের পেস্ট দিয়ে চিংড়ি মাছের চপ, এখানে সবাই বলে শ্রিম ক্রকেট। আমরা ইয়েতেও খেয়েছিলাম কালকে, কোথায় যেন, হেমাতে, সেটা ছিল মাটন ক্রকেট, আর এটা হচ্ছে শ্রিম ক্রকেট, পাতি বাংলা কথায় চিংড়ি মাছের চপ। ওপরটা বেশ কুরকুরে, ভেতরটা দেখা যাক। ও, ভেতরটা অসাধারণ, মানে ফাটাফাটি। এই যে ভেতরটা দেখুন, নরম নরম, মানে চিংড়ি মাছটাকে বেটে করেছে আর কি, বেটে তার সঙ্গে চিজ মেখেছে, তার সঙ্গে দিয়ে তারপর করেছে, অসাধারণ তো। এটা কিন্তু
আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, এটা বাংলায় জমে যাবে। ও চিংড়ি মাছের অভাব নেই এটা ইনফ্যাক্ট। আচ্ছা, লোটে মাছের সঙ্গে যদি আমি চিজ মিশিয়ে এরকম একটা চপ বানানোর চেষ্টা করি, খারাপ হবে না কিন্তু। বাট এরকম ভেতরে চিজ থাকে, এটা বানানোটা খুব টাফ। খেতে বেরিয়ে আসতে চায় সবসময়। আচ্ছা, মানে এটা তো অয়েল টেম্পারেচার কন্ট্রোল করা, মানে অয়েল যেটাকে তুমি ভাজবে তার টেম্পারেচারটা কন্ট্রোল করাটা খুব চাপ বাড়িতে। ঠিক। এবার একটা দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদের, যে এখানকার লোকেরা কতটা আর্টের প্রতি ইনক্লাইন্ড সেটা একটু দেখুন, কতটা সৌন্দর্যের প্রতি ইনক্লাইন্ড। আমাদের ওখানে যখন কোনো বিল্ডিং হয় তার বাইরে একটা সাদা চট বা সাদা কাপড় লাগিয়ে দেয়, তাই না, বিল্ডিংটা যে হচ্ছে সেটাকে ঢাকার জন্য। এখানেও তাই হয়, কিন্তু এখানে একটুখানি আলাদা। এর ওপাশে কোনো কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু এটাকে সাদা রাখতেই পারতো। আমরা ডিসকাস করছিলাম যে এখানেও দেখুন ওপরে কাপড়ের ওপরে কত সুন্দর ছবি এঁকে দিয়েছে, তাই না। দেখুন পর্দাটা করেছে, কিন্তু পর্দাটা কত আর্টিস্টিক। এখানেও আর্টকে বাদ দিয়ে ওরা কিছু করেনি, মানে যেন তেন প্রকারেণ ঢেকে দেয়নি আর কি, তাই না সোহাং? দারুণ সুন্দর একটা সন্ধে কাটালাম ব্রাসেলসে। আগামীকাল সকালে আমরা যাব ব্রুজ। প্রথমে যাব ব্রুজটা ওয়েস্টে একদম, তারপরে ফেরার পথে ঘেন্ট হয়ে আসবো। ঘেন্ট হয়েই ব্রুজে যাব, কিন্তু ঘেন্টে প্রথমে নামবো না, ফেরার পথে নামবো। আগে দেখি কখন বেরোই। এখন আমরা সব আড্ডার মুডে আছি, ল্যান্ড মোড অন করে আছি। অনেক দিন হয়ে গেছে বাড়ির থেকে বাইরে, বুঝতেই পারছেন যে এখন আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি। তবে কালকে চেষ্টা করব ব্রুজ আপনাদের সামনে তুলে ধরতে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।